ইরান মাথা নত করেনি, ইসরায়েল ভয় পেয়ে থেমেছে। বাংলাদেশ কি শিখবে এই যুদ্ধ থেকে? যখন আগুনে ঝলসে যাচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ, তখন কেউ একা দাঁড়িয়ে আছে, নতমস্তক নয় বরং বুক চিতিয়ে। প্রতিরোধের ভাষায় ইরান মাথা নত করেনি। ইরান জানতো প্রতিপক্ষ অনেক শক্তিশালী, কিন্তু জানতো আরো একটা জিনিস, ইসরায়েলের একটা দুঃসহ দুর্বলতা আছে, আর তা হলো ভেতরের ভয়। 13ই জুন ইসরায়েল বোমা ফেলে ইরানের পরমাণু প্রকল্পে আঘাত হানে। 14ই জুন ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়ঙ্কর জবাব দেয়। ইসরায়েল কাঁপে। ইরান মুখে বলে না কিছু, বরং ড্রোনে ক্ষেপণাস্ত্রে সাহসে বলল, আমরা মাথা উঁচু করে বাঁচি। আর 23শে জুন হঠাৎই ট্রাম্প ঘোষণা করেন, কমপ্লিট অ্যান্ড টোটাল কেস ফায়ার। বিশ্ব স্তব্ধ। যুদ্ধ থেমে গেল, কিন্তু প্রশ্ন রয়ে গেল, কেন থামলো? কে জিতলো? আর কেই বা হারলো? ইরান একা ছিল। তাদের পাশে ছিল না কোনো ন্যাটো, কোনো যুক্তরাষ্ট্র, কোনো আন্তর্জাতিক বন্ধু, কিন্তু ছিল আত্মসম্মান, ছিল ইতিহাস, আর ছিল সেই সাহসিকতা যা বন্দুকের নয়, চেতনার। ইরান জানে শক্তি শুধু ট্যাঙ্ক বা ফাইটার জেটে নয়, শক্তি আসে বিশ্বাস থেকে, নিজের প্রতি, জাতির প্রতি, ভবিষ্যতের প্রতি। ইসরায়েলের জনমনে প্রশ্ন, এই যুদ্ধ কেন, কতকাল, কার জন্য? ছাত্রছাত্রী, সেনাবাহিনীর একাংশ, এমনকি সাবেক জেনারেলরাও প্রশ্ন তুলেছে নেতাদের উদ্দেশ্যে। ইরান লক্ষ্য করলো প্রযুক্তির উপর নির্ভরতা একসময় বিপদে ফেলে। স্বল্প মূল্যে ড্রোন ও মিসাইল দিয়ে তারা ডোমকে ছিদ্র করে ফেললো। স্মার্ট ওয়্যার উইথ হাম্বল টুলস। এই নতুন যুদ্ধের সংজ্ঞা দিল ইরান। ইউরোপ চায় যুদ্ধ বন্ধ হোক, কাতার মধ্যপ্রাচ্যের অন্য রাষ্ট্রগুলো চায় স্থিতিশীলতা, আর যুক্তরাষ্ট্র, তারা এখন যুদ্ধ বন্ধ করে শান্তির ছবি আঁকছে। এই যুদ্ধবিরতি অস্থায়ী। পারমাণবিক কর্মসূচি আবার সক্রিয়। হরমুজ প্রণালীর ওপর এখনো দখলের হুমকি আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বাসের ঘাটতি কাটেনি। তাই প্রশ্ন থেকে যায়, এই বিরতি কি শান্তির, নাকি বড় ঝড়ের আগে এক নিঃশ্বাস? আমরা বাংলাদেশিরা কি শিখতে পারি ইরান ইসরায়েলের সংঘাত থেকে? নেতৃত্বে আত্মবিশ্বাস। যখন পুরো বিশ্ব ইরানের বিরুদ্ধে, তারা একটি বারও বলে না আমরা কিছু করতে পারবো না। প্রযুক্তি ও আত্মনির্ভরতা। ইরান নিজের অস্ত্র তৈরি করে, নিজের যোগাযোগ ব্যবস্থা রক্ষা করে। আমরা কি প্রযুক্তিতে সেই বিনিয়োগ করছি? জাতিগত ঐক্য। মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু যখন দেশ আঘাতের মুখে, তখন জাতি এক হয়। চরিত্র ও আত্মসম্মান। মাথা উঁচু করে বাঁচা শুধু সেনাবাহিনীর কাজ নয়, পুরো জাতির চেতনার প্রশ্ন। ইরান হয়তো অনেক কিছু হারিয়েছে, কিন্তু তারা যা রক্ষা করেছে তা হলো জাতির মর্যাদা। আর ইসরায়েল, তারা হয়তো অনেক কিছু ধ্বংস করেছে, কিন্তু নিজেদের মুখোশ খুলে ফেলেছে। ইরান আমাদের যুদ্ধ শেখায়নি, তারা আমাদের শিখিয়েছে কিভাবে মাথা নত না করে বাঁচতে হয়। প্রশ্ন এখন আমাদের জন্য, আমরা বাংলাদেশের মানুষ যুদ্ধ ছাড়া লড়াই করতে পারি কি? আত্মসম্মান ধরে রাখতে পারি? প্রযুক্তিতে, শিক্ষায়, নেতৃত্বে মাথা উঁচু রাখতে পারি? বাংলাদেশ কি প্রস্তুত এমন প্রতিরোধের? আমরা কি আমাদের প্রযুক্তি, প্রতিরক্ষা, রাজনৈতিক ঐক্য গড়ে তুলেছি? ইরান দেখিয়েছে, একটি দেশ অর্থনৈতিক চাপে থেকেও যদি ভেতরে শক্ত হয়, তবে তার জনগণ জানে তারা কারা আর কোথায় দাঁড়িয়ে। তাহলে কেউ তাকে ভাঙতে পারবে না। আমাদের শত্রু বাহিরে যেমন আছে, তেমনি ভেতরেও আছে। রাজনীতি, দুর্নীতি, শিক্ষা ব্যবস্থার অবনতি, প্রযুক্তি নির্ভরতায় পিছিয়ে পড়া। এখনই সময় নিজেদের নতুন ভাবে প্রস্তুত করার। এটা শুধু ইরানের গল্প নয়, এটা আমাদেরও আয়না। এখন প্রশ্ন, আমরা কি এই আয়নায় নিজেদের দেখতে প্রস্তুত? ভালো লাগলে শেয়ার করুন, মতামত দিন। আপনি কি চান বাংলাদেশ এমন আত্মবিশ্বাসী রাষ্ট্র হোক? সাবস্ক্রাইব করুন এমন সাহসী ও সত্যভিত্তিক কন্টেন্ট পেতে। সাথে আছি আই রাইডার।